আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ক্লাসিফিকেশনের ধারাবাহিক ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ড্রাগের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্সের ক্লাসিফিকেশন। তো লোকাল অ্যানেস্থেটিক্সের ক্লাসিফিকেশন করতে গেলে শুরুতেই আমরা কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে দুইটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি স্টার গ্রুপ, আর একটা হচ্ছে কি অ্যামাইডস গ্রুপ। হ্যাঁ, তো স্টার গ্রুপের মধ্যে যে ড্রাগগুলো আছে, তো সেগুলো মনে রাখতে গেলে আমাদের দেখতে হবে স্টার, এটা দেখতেই মনে হচ্ছে যে স্টারের মতো। হ্যাঁ, স্টারের মতো। তাহলে পাকিস্তান ক্রিকেট টিমের স্টার বয়কে বাবর আজম। বাবর আজম, পাকিস্তান ক্রিকেট টিমের স্টার বয় বাবর আজম। যদি আমরা এই কথাটা মনে রাখতে পারি, তাহলে স্টার একটা প্লেয়ার বাবর আজম, হ্যাঁ, পাকিস্তান ক্রিকেট টিমের। তো এটা যদি মনে রাখতে পারি, তাহলে দেখো প্রত্যেকটা লেটার দিয়ে কিন্তু যে ড্রাগগুলো আছে সব ড্রাগগুলো কিন্তু এই স্টার গ্রুপের এক্সাম্পল। তাহলে পি দেখি, পি দিয়ে হচ্ছে প্রোকেন, সি দিয়ে হচ্ছে কোকেন, টি দিয়ে হচ্ছে কি টেট্রাকেন, আর হচ্ছে বি দিয়ে হচ্ছে বেনজোকেন। একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স আর হচ্ছে জেনারেল অ্যানেস্থেটিক্স, এই দুইটা ড্রাগের মধ্যে কিন্তু অনেক সময় প্যাঁচ লেগে যায় আসলে কোনটা কোন ড্রাগ। তাহলে এই দুইটাকে ডিফারেন্সিয়েট করার একটা সুন্দর একটা প্রসেস আছে। দেখো যে এই লোকাল অ্যানেস্থেটিক্সে সবগুলো ড্রাগের নামের শেষে কি আছে দেখো তো, কেইন 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 আছে। হ্যাঁ, কেইনযুক্ত যে সকল ড্রাগ, কেইনযুক্ত যে সকল ড্রাগ, সব ড্রাগই হচ্ছে আমাদের কি লোকাল অ্যানেস্থেটিক্স। এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এর মধ্যে কি কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে স্টার আর হচ্ছে এমআইডে ভাগ করেছি আমরা। তার মধ্যে আছে কি ওই যে পাকিস্তান, স্টারের মধ্যে আছে পাকিস্তান ক্রিকেট টিমের স্টার বয় হচ্ছে বাবর আজম। তো পি সি টি বি, এই তিনটা দিয়ে আমরা চারটা দিয়ে আমরা কিন্তু চারটা ড্রাগের নাম কিন্তু মনে রাখতে পারি। পি দিয়ে হচ্ছে প্রোকেন, সি দিয়ে হচ্ছে কোকেইন, টি দিয়ে টেট্রাকিন, আর হচ্ছে এই বি দিয়ে হচ্ছে কি বেনজোকিন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসলো অ্যামাইডস। তো অ্যামাইডস দেখতেই ওই আমির মতো দেখাচ্ছে। হ্যাঁ, আমি 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 এখন কি কিসে আছি? ভ্যাকেশনে আছি। হ্যাঁ, তাহলে এই যে ভ্যাকেশন থেকে আমরা মনে রাখবো কি যত ভ্যাকিন যুক্ত ড্রাগ, দেখো ভ্যাকিন, এই যে ভ্যাকিন, এই যে ভ্যাকিন আছে, সব ভ্যাকিন যুক্ত ড্রাগ হচ্ছে কার আন্ডারে পড়ে? এই যে অ্যামাইডস এর আন্ডারে পড়ে। হ্যাঁ, দুইটা ড্রাগ বাদে, একটা হচ্ছে কি লিডোকিন আর একটা হচ্ছে আর্টিকিন। ঠিক আছে? তো এই দুইটা যাতে প্যাঁচ না লাগে, তো এর জন্যে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি, আমি ভ্যাকেশনে কোথায় যাই বলো তো? শপিং মলে যাই শপিং করতে। হ্যাঁ, তাহলে এই মল দিয়ে আমরা মনে রাখবো। হ্যাঁ, শপিং মল। ঠিক আছে? তাহলে এম দেখি, এম দিয়ে হচ্ছে মেপিভেকিন। ঠিক আছে, এম দেখি মেপিভেকিন। তো এই এম দিয়ে মেপিভেকিন, এ দিয়ে হচ্ছে কি আর্টিকেন, আর এল দিয়ে হচ্ছে লিডোকিন। ঠিক আছে, এই তিনটা ড্রাগ আমরা তো এমনিতে মনে রাখতে পারি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়ার্ডে সবচেয়ে বেশি পরিমাণে স্পাইনাল অ্যানেস্থেটিক্স হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে এই বুপিভেকেন। এই বুপিভেকেন, আশা করছি এটা এমনিতেই মনে থাকবে তোমাদের। ঠিক আছে, বুপিভেকেন স্পাইনাল অ্যানেস্থেটিক্স হিসেবে ইউজ করা হয় ওয়ার্ডে। তাহলে এই বুপিভেকেনের একটা খালাতো ভাই কি আছে? এই যে লিভো বুপিভেকেন। লিভো জাস্ট খালি নামের শুরুতে যুক্ত করে দিছে, বুপিভেকেন দেখো পরেরটা আছে। তাহলে বুপিভেকেন, লিভো বুপিভেকেন, মনে থাকবে না? আর এই সব ড্রাগকে কিনতে গেলে আমাদের কিসের দরকার? টাকার দরকার। টাকাকে ইন্ডিয়াতে কি বলে? রুপি বলে। তাহলে আরেকটা ড্রাগ হচ্ছে কি রুপি ভেকেন। ঠিক আছে, তাহলে মনে থাকবে না? দেখো কি কি ড্রাগ বললাম। এক নাম্বার দিয়ে বলছি কি, এই যে মেপিভেকেন, আর্টিকেন, এল দিয়ে হচ্ছে লিডোকেন। আরেকটা ওয়ার্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? বুপিভেকেন। হ্যাঁ, বুপিভেকেনের খালাতো ভাই কে? লিভো বুপিভেকেন। আর এসব ড্রাগ কিনতে কিসের দরকার? রুপির দরকার। তাহলে রুপি থেকে হচ্ছে রুপিভেকেন। ক্লিয়ার? আচ্ছা, আশা করছি মনে থাকবে তোমাদের। এরপরে যেটা আসলো, আর একটা ক্যাটাগরিতে ভাগ করেছে এখানে দেখো, ডিউরেশন অফ অ্যাকশন দিয়ে। হ্যাঁ, ডিউরেশন অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ অ্যাকশন দিয়ে। তো একটা হচ্ছে কি শর্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর একটা হচ্ছে লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং শুরুর ড্রাগ অর্থাৎ প্রোকিন। প্রো মানে কি বলতো? আদি যে সকল ড্রাগ প্রোকিন। হ্যাঁ, আদি যে সকল ড্রাগ, তারা কি হয় একদম দ্রুত শেষ হয়ে যায়। এদের কি মানে লাস্টিং ক্ষমতা হচ্ছে কম। ঠিক আছে, এরা দ্রুত কি হয়ে যায়? অ্যাকশন করে শেষ হয়ে যায়। ঠিক আছে, প্রোকিন এটা হচ্ছে কি শর্ট অ্যাক্টিং ড্রাগ। তো এখান থেকে মনে রাখবো যে প্রোকিন, এটা তো আদি ড্রাগ, তাহলে এটা কি হবে? তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে এটা প্রোকিন। প্রোকিন। এরপরে যেটা আসলে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। তো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং
এই যে এখানে যে মলটা পড়ছিলাম না, এই মল রিলেটেড যত ড্রাগ আছে সব মল ড্রাগ, হ্যাঁ, MAL। তাহলে এম দেখি এই যে মেপিভেকিন, এ দিয়ে হচ্ছে কি আর্টিকিন, এল দেখি লিডোকিন, লিডোকিন রিলেটেড আরও অনেক কিছু আছে, দেখো লিডোকিনের সাথে জাইলোকিন, লিগনোকিন এগুলো একসঙ্গে থাকে, হ্যাঁ, একই মানে প্রায় হচ্ছে একই রকমের ড্রাগ। তো এগুলো আমরা মনে রাখতে পারি। এল দিয়ে হচ্ছে কি লিডোকিন, লিডোকিনের সাথে কী কী আছে, জাইলোকিন আছে, লিগনোকিন আছে, ঠিক আছে। আর একটা জিনিস সেটা মনে রাখতে হবে যে এই কোকেন, কোকেন কোকেন এটা হচ্ছে মানে আমরা মোস্ট প্রবাবলি নেশা হিসেবে কিন্তু আমরা চিনে থাকি, হ্যাঁ, কোকেন। তাহলে ইন্টারমিডিয়েটে উঠে অনেকে কী হয়, নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হয়, এটা আমরা মনে রাখতে পারি এইভাবে। তাহলে ইন্টারমিডিয়েটে উঠে কী খাই, কোকেন খাই, কোকেন খাই, হ্যাঁ। এই যে ইন্টারমিডিয়েটে উঠে মনে রং থাকে তো এই জন্য মলেও যায়, আবার কি কোকেনও খায়, ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখতে পারি। এরপর আসলো কি লং অ্যাক্টিং। তো লং অ্যাক্টিং কি, এই যে শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বাদে যে সকল ড্রাগ আছে সবগুলোই আমাদের লং অ্যাক্টিংয়ের মধ্যে পড়ে। তাহলে এটার মধ্যে কী কী বাদ গেছে দেখো, এই যে টেট্রাকিন, বেনজোকিন, হ্যাঁ, তারপর কি আছে বুপিভেকিন, লিভোবুপিভেকিন, রুপিকিন, হ্যাঁ, ওই যে বুপিভেকিন রিলেটেড যে ড্রাগগুলো আছে, বুপিভেকিন রিলেটেড যে ড্রাগ, বুপিভেকিন রিলেটেড যে ড্রাগ আছে সেই বুপিভেকিন রিলেটেড ড্রাগগুলো এই আন্ডারে পড়ে। যেমন বুপিভেকিন এর খালাতো ভাই হচ্ছে কি লিভোবুপিভেকিন, আর এই যে এটা কিনতে রুপিভেকিন দরকার, এই যে রুপিভেকিন এখানে আছে। আর একটা কি 4 মানে মনে হচ্ছে যে অনেক বেশি বেশি, ঠিক আছে, বেশি বেশি। তাহলে 4 থেকে আমরা মনে রাখবো কি এই যে টেট্রাকিন, টেট্রাকিন। ক্লিয়ার? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে বা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভিত্তি করে বেশ কয়েকটা ভাগ করা হয়েছে। তবে শুরুতে আসলো কি সারফেস অ্যানেস্থেশিয়া, ঠিক আছে। সারফেস অ্যানেস্থেশিয়া কোথায় দেওয়া হয়, মনে করো যে তোমার স্কিনে দেওয়া হয়, ঠিক কিনা। তাহলে স্কিনের মধ্যে কি থাকে, সোমাটিক নার্ভ থাকে। আর এখানে যদি কোনো কিছু মানে কি বলে নিডল প্রিক করতে যাও তাহলে সেক্ষেত্রে কি হয় বলো তো, প্রচণ্ড ব্যথা হয় না, হাতটা টান দেই, হ্যাঁ। তো এখন এই অ্যানেস্থেশিয়া দিতে গেলে কি করতে হয়, ডাক্তারদেরকে ব্যাটেল করতে হয়, যুদ্ধ করতে হয়। তাহলে আমরা এই ব্যাটেল দিয়ে মনে রাখবো, ব্যাটেল, BTL, হ্যাঁ, ব্যাটেল। তাহলে বি দেখি, বি দিয়ে হচ্ছে বেনজোকিন, হ্যাঁ, টি দিয়ে হচ্ছে কি টেট্রাকিন, আর এল দিয়ে হচ্ছে লিডোকিন। তো বলে রাখা ভালো, যতগুলো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশনে যেটা মোস্ট কমন ড্রাগ সেটা হচ্ছে কি লিডোকিন। কোনো কিছু না মনে থাকলে কি লিডোকিন দিয়ে দেবা। তারপর ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া, দেখো ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া। তো ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া, ইনফিল্ট্রেশন বলতে আমরা কি হয় যে প্লাজমা ক্লিয়ারেন্স এগুলো পড়ি না, ক্লিয়ারেন্সকে কী দ্বারা প্রকাশ করে বলতো, CL দ্বারা প্রকাশ করা হয়। তাহলে CL দিয়ে যদি ইনফিল্ট্রেশন থেকে আমরা মনে রাখবো কি CL, ক্লিয়ারেন্স, হ্যাঁ, ক্লিয়ারেন্স। তাহলে সি দেখি, সি দিয়ে হচ্ছে এই যে কোকেইন, আর এল দেখি, এল দিয়ে হচ্ছে লিডোকেইন, লিডোকেইন। আর লিডোকেইনের সাথে কে থাকে, জাইলোকেইন থাকে, হ্যাঁ, এই তো হয়ে গেল। এরপর আসলে কি রিজিওনাল অ্যানেস্থেশিয়া। রিজিওনাল অ্যানেস্থেশিয়ার মধ্যে এটা মানে হয় আইবি রিজিওনাল অ্যানেস্থেশিয়া হিসেবে ইউজ হয়। তা আইবির মধ্যে কি, এই যে দেখো লিডোকেইন, লিডোকেইন মানে এগুলো রিজিওনাল অ্যানেস্থেশিয়া হিসেবে যতগুলো ড্রাগ আছে সবগুলোতে দেখবে যে লিডোকেইন কমন, কোনো কিছু না পারলে লিডোকেইন দিয়ে দেবা, হ্যাঁ। আইবি রিজিওনাল অ্যানেস্থেশিয়া এটাকে কী দেওয়া হয়, লিডোকেইন দেওয়া হয়। আরেকটা কী দেওয়া হয়, প্রিলোকেইন দেওয়া হয়, হ্যাঁ, প্রিলোকেইন, প্রিলোকেইন। আরেকটা কি নার্ভ ব্লক অ্যানেস্থেশিয়া। তাহলে এখানে কি হয়েছে বলছিলাম কি সবগুলোতে লিডোকেইন, এখানে লিডোকেইন ইউজ করা হয়। আর কি এক্সট্রা ডুরাল অ্যানেস্থেশিয়া, তো এখানে কি ওই যে লিডোকেইনের সাথে বুপিভেকিন ইউজ করা হয়। এক্সট্রা ডুরাল এটা ওয়ান কাইন্ড অফ স্পাইনাল কর্ডেরই পার্ট, হ্যাঁ। তো এটা হচ্ছে কি যে বুপিভেকিনের কারণে ইউজ করা হয়, স্পাইনাল কর্ডের যে কাভারিংয়ের পার্ট হচ্ছে কি এই যে এপিডুরাল একটা, সেটা কি এই বুপিভেকিনের কারণে এখানে ইউজ করা হয়, সাথে লিডোকেইনে ইউজ করা হয়। এরপরে যেটা সেটা আসলো কি সাব অ্যারাকনয়েড ব্লক, হ্যাঁ, বা ইন্ট্রাথিক্যাল ব্লক বলা হয়, বা এটাকে আরেকটা নাম বলা হয় কি স্পাইনাল অ্যানেস্থেশিয়া। তো এখানেও কি করা হয়, এই যে লিডোকেইনটা ইউজ করা হয়, হ্যাঁ, লিডোকেইনটা ইউজ করা হয়। এখানে বুপিভেকিন আমরা ইউজ করতে পারি। তাহলে এই গেল মোটামুটি হচ্ছে আমাদের লোকাল অ্যানেস্থেশিয়ার যে ক্লাসিফিকেশান, বিভিন্ন ক্লাসিফিকেশান। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই যে এই ক্লাসিফিকেশনটা, অর্থাৎ কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে স্টার আর অ্যামাইডস। তো এই স্টার আর অ্যামাইডস আমরা ভালোভাবে মনে রাখবো, এগুলো আপাতত মনে না রাখলেও চলবে, ঠিক আছে। তো এই দুইটা আমরা ভালো করে মনে রাখবো, মানে সরি এই কেমিক্যাল নেচার এই একটাই ভালো করে মনে রাখবো। একটার আমরা যে দুইটা ড্রাগ পড়ছে, দুইটা ড্রাগের যে এক্সাম্পলগুলো আছে খুব ভালোভাবে মনে রাখবো, ঠিক আছে। তো আশা করছি
ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।